गुड मर्निंग आरएमए मिठुদের স্বাগত। ঠিক আছে, আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:30 পৌনে 11টা নাগাদ হবে, না দেখেই বললাম। দাদাকে বাজারে পাঠিয়েছি। আর এই দেখুন, আজকে মটন এনেছি 1 কেজি 300। ভালো করে দেখুন, মটনের পোয়াগুলো দেখুন। আমি মটন খাই, বারবারই বলেছি, আর মটনই দেখাবো। চিকেন ছেলেরা খায়, নিয়ে আসি মাঝে সাঝে। আর দাদাকে দিয়ে আমি 5 কিলো আলু আনতে বলেছি, আলু ছিল না। দেখুন বড় বড় চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু খাই না। শশা নিয়েছি, টমেটো নিয়েছি, আর পটল নিয়েছি, বেশি কিছু আনাইনি। ঠিক আছে, আর বেলাতে বাড়িতে একটু লোক আসবে, কালেকশনের ব্যাপার আছে। আর এসিটা তো এর আগে ওপরের ছেলের ঘরে এসিটা পরিষ্কার হয়ে গেছে, আর আজকে আমার ঘরে এসিটা পরিষ্কার করব মেশিন দিয়ে। 11টার সময় আসবে, অনেক কাজ, গদি তোলা আছে। ঠিক আছে, আমি একটু পজ করছি, গদিটা দেখাচ্ছি। ঠিক আছে, খুব গরম লাগছে। গরমে আপনারা কেমন আছেন বলবেন। রিচ খাবেন না, খালি একা মিঠু দি রিচ খাবে, মিঠু ম্যাডাম রিচ খাবে। আমি রিচ খেয়ে সহ্য করতে পারি। ঠিক আছে, আর কোনো ব্যাপার নয়। আর ঠান্ডায় যতটা পারবেন থাকবেন, জল ডালা ভাত খাবেন, শাক ফাঁচে খাবেন। এবার বলবেন আপনি কেন খান না। আমার সহ্য হয়ে গেছে, আমি খাই, আমি যেটুকুন খাই বুঝে শুনে খাই। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হচ্ছে। তখন তো দেখালাম, মাংসটা কষানো হচ্ছে, কষাচ্ছি। এদিকে এসি পরিষ্কার করতে চলে এসছে। এই দেখুন আমের টক হচ্ছে, আর ওইদিকে পটল আলু ভিজে রেখেছি। আর এই যে আমের টক হচ্ছে, আমি দেখুন না এক হাতে, বাড়িতে তো কেউ নেই। এই দেখুন এসিটা পরিষ্কার করছে। আমি মটনটা রান্না করছিলাম বলে দেখাতে পারলাম না, আর গদিটা সাইড করে রাখা আছে, মেশিনে সব ধোয়া হয়ে গেছে। এই যে এসি পরিষ্কার করছে, যখন ফিটিংস হবে আমি দেখাবো। এই দেখুন সব রয়েছে, কিভাবে খোলা দেখুন, মেশির সব জিনিসগুলো রয়েছে। এই দেখুন সব খোলা রয়েছে, দেখেছেন? সব মেশিনে ধুয়েছে। ধোয়াটা দেখাতে পারলাম না, ধোয়াটাই তো মেন, ধোয়াটা দেখাতে পারলাম না, দেখে নিন। এই যে এসিটা এখন ফিটিংস হচ্ছে, দেখে নিন বন্ধুরা, ফিটিং করছে। আমি তো মেশিনে ধোয়াটা দেখাতে পারলাম না, ধোয়া হয়ে গেছে। মেশিন ঢুকিয়ে দিয়েছে, এই দেখুন মেশিন ঢুকিয়ে দিয়েছে। আমি মটনটা রান্না করছিলাম বলে দেখাতে পারিনি। যে ফিটিং হচ্ছে, দেখছেন কীভাবে পরিষ্কার, একদম পরিষ্কার হয়েছে। এই দেখুন জুম করে দেখাচ্ছি, দেখুন কি পরিষ্কার হয়েছে। দেখুন ওপরেরটা হাতে করেছি তো দেখাতে পারিনি। আমি মেন যেটা মেশিনে করব দেখাবো বলছিলাম, ওটাই পারলাম না। এর পরের বারে দেখাবো ধোয়াটা। মেশিনের সব জিনিসপত্র ঢুকিয়ে নিচ্ছে, পুরো ফিটিংস হয়ে গেল। এসি কমপ্লিট, সার্ভিসিং করা, পুরো ফিটিংস। ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দাও যে এই জালগুলো কিভাবে টানবে। এবার দেখা দেয়, এটা খুলে তারপরে জাল টানতে হবে। ঢাকনাটা খুলে ছেলেকে দেখাচ্ছে, মানে এগুলো কি হয়েছে, ঢাকনা খুলে এইভাবে জালগুলো টানতে হবে। বাবু দেখে নে, মিস্ত্রি ছেলেকে একটু দেখে দিচ্ছে। এটা সবসময় তো ওদের ডাকতে পারবো না, ঢাকনাটা খুলবে, জালগুলো টানবে, দেখিয়ে দিতে। কমপ্লিট, একদম ওকে। এসিটা কি ওই সাইডটা একটু নেমে গেল নাকি গো? কোন সাইডে? ওই ডান সাইডে। হ্যাঁ, এসি তো আপনার এটা বসানো ছিল। আর দাদাকে দেখুন কি সুন্দর বলছে, ডায়লগ দিচ্ছে। प्लेट में जो इसे बैठा वो उसी रहेगा, नीचे नहीं हो सकता। কমপ্লিট, বাদ বাকিটা পরে বলবো, এখন পজ করছি। বন্ধুরা, আমি আজকে সন্ধ্যের আপডেটটা দিয়ে দিচ্ছি। আমি স্মার্ট পয়েন্টে এসেছি, আর কিছু মাছখাবারি দোকান করব, একটু আপনাদের দেখাচ্ছি, ব্যাকে করে নিচ্ছি। ঠিক আছে, এখানে পনির আর কি আছে দেখে নিন, টক দই, দুধ, ঠিক আছে, আর বাটার। আর আপনাদের সব দেখিয়ে দিচ্ছি, আপনারা সব দেখে নিন, এত বলতে পারবো না। এই যে বিস্কুট, চাল, সব দেখিয়ে দিচ্ছি।
এই পাশটাও দেখিয়ে দিলাম। তাড়াতাড়ি বলো, মাকডাউনের কিছু আছে শিগগিরই বলো। এদের সব লাল ড্রেসগুলো দেখছেন, এটা এদের ডিউটির। আগে ছেলে করতো, ছেলে এখন ছেড়ে দিয়েছে, টাটা স্টুডিওতে চলে গেছে। এখানে একটা ওষুধের আছে। লাইক কমেন্টে জানাবেন। আমি এবার মাছকাবাড়ি বাজার করছি। হ্যালো গাইস, সকালে তো সব দেখিয়ে দিয়েছি, আর এখন রিলায়েন্সে গেছিলাম, জিও মার্ট, রিলায়েন্স। আমি তো সব দেখিয়ে দিলাম, তখন তো পাগলের মতন চলে গেছি। আজকে সারাদিন ঠিকঠাক মাটন খাওয়াও হয়নি। আর এখন আপনাদের ব্যাকে করে দেখছি এসির হাওয়াটা কিভাবে খাচ্ছি, আর বিছনাটা গোছানো আছে দেখিয়ে দিচ্ছি। আর পারছি না, শরীরে খুব কষ্ট হচ্ছে। এই দেখুন, আর দাদা বোতলটা দেখাচ্ছি। এই যে একটা লিমকা বোতল নিয়ে এসেছিলাম, এক্সপায়ার ডেট হয়ে গেছে, আর ওইটা আবার দাদা পাল্টাতে গেছে, এখন দিয়ে গেল। আর বিছনাটা দেখাচ্ছি, এই দেখুন। আর ছেলে দেখুন চাদর গায়ে দিয়ে ওই একই কাজ করে যায় সারাদিন, কি ভাটের কাজ করে জানি না, বুঝতে পেরেছেন তো। ওই গেম বেশি কিছু বললে বলে তোমার মতন কাজ করি না। এই সারাদিন কাজ কম মতো কিছু নেই, এই খালি গেম চালিয়েই যায়, বলে গেমে নাকি পয়সা পায়, ভগবান জানে, পেতে পারে। ঠিক আছে, আর ঘরটা তো গোছানো দেখিয়ে দিলাম। এই এখন আমি শুয়ে পড়লাম, আর ভাল লাগছে না, আর একটু বাদে রিলস ছাড়বো। সব কিছু আজকে দেখিয়ে দিলাম, ভালো লাগলে কমেন্টে জানাবেন।